হ্যালো ফ্রেন্ডস, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স তৈরি করছি, সয়াবিনের কাটলেট। একে সয়াবিনের কাবাবও বলতে পারেন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি সোয়া গ্র্যানুয়েলসগুলো এখন তো এরকম কাঁচা রয়েছে, এগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা থেকে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, আলু সেদ্ধ করে রেখেছি, ধনেপাতা কুচি, আর বেসন 2 থেকে 3 টেবিল স্পুন, আর কর্নফ্লাওয়ার নিয়েছি ওই 2 টেবিল স্পুনের মতো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দার ব্যবহারও করতে পারেন। আমচুর পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, আর জিরে গুঁড়ো। সয়াবিন কাবাব বানানোর জন্য আমি প্রথমে সোয়া গ্র্যানুয়েলসগুলোকে জলে সেদ্ধ করে তারপর মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে কাবাব করে নিই। প্রথমে একটা খালি পাত্র নিলাম, এবার এর মধ্যে আমি দিচ্ছি সোয়া গ্র্যানুয়েল পেস্ট। এটা একটু পাতলা পাতলাই হয়েছে, তাই এর মধ্যে আমি বেসন বা কর্নফ্লাওয়ারটা হয়তো একটু বেশি দিয়ে দিতে পারি। আর এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো, দিচ্ছি বেসন আর কর্নফ্লাওয়ার যেটা 2 টেবিল স্পুন করে নিয়েছিলাম সেটা পুরোটাই, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর ধনে গুঁড়ো একটু বেশি 1 টেবিল স্পুন, জিরের গুঁড়ো এটাও 1 টেবিল স্পুন, লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি দিচ্ছি ভালো একটা কালারের জন্য, আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, নুন আন্দাজ মতো দিয়ে, আর দিচ্ছি 6 থেকে 7 ড্রপের মতন কেওড়ার জল দিয়ে আমি পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আর 1 টেবিল স্পুনের মতো বেসন অ্যাড করছি। আমার এটা মাখা ভালোভাবে হয়ে গিয়েছে। এভাবে চেপে চেপে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, তারপর কাবাবগুলো করে নেব। 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখেছিলাম। এখন এখান থেকে আমি কাবাবের আকারে গড়ে নিচ্ছি। এভাবে এতটা পরিমাণে নিয়ে, বা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বা সাইজে করতে পারেন। এরকম করে নিয়ে এভাবে আলতো করে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু কোট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারে কোট করলে বেশ ফ্রাইটা মুচমুচে হবে। এগুলো ডিপ ফ্রাই করতে হবে। সোয়া কাবাব বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিলাম। এবার আমি কাবাবগুলোকে ধীরে ধীরে এর মধ্যে দেব আর ডিপ ফ্রাই করব। একদম লো ফ্লেমে এগুলো ভাজতে হবে, আর এক পাশটা হয়ে গেলেই অন্য পাশটাও ভেজে নিতে হবে। বারবার উল্টালে কিন্তু ভেঙে যেতে পারে। আমার সোয়া কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। দুপাশটাই কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন ব্রাউন রং হয়েছে এবং ভেতর থেকেও ক্রিস্পি হয়েছে, কারণ আমি লো ফ্লেমে এগুলো ভেজেছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই বাকি কাবাবগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলো ওই একই সময় লাগলো ভাজতে।
থাকবে। তাই আমি এখন এগুলো তুলে নিচ্ছি। সোয়া কাবাব সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে সার্ভিংয়ের জন্য। আমি শুধু ওপর থেকে কিছুটা চাট মশলা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পারলে শেয়ারও করুন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।